লিখবেন, অথবা এখানে যেভাবে আছে সেভাবে লিখতে পারেন। তো এই হচ্ছে আর কি টোটাল মেকানিজম। এখন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি। লেটস সে আমার একটা ভ্যালু দেওয়া আছে ফি সমান 23 এবং কিউ সমান 7। তো এটাকে আমার প্রথমে চেক করতে হবে 4 দ্বারা মোড করলে 3 হয় কিনা। 23কে যদি আমি 4 দ্বারা মোড করি তাহলে আমার ভ্যালু হচ্ছে 3, এবং 7কে যদি আমি 4 দ্বারা মোড করি তাহলে আমার ভ্যালু হচ্ছে 3। দ্যাট মিনস ভাগ শেষ। সো দুইটাই ট্রু। সো রবিন উইল কন্টিনিউ উইথ দিস পি অ্যান্ড কিউ। সুতরাং আমার অ্যালগোরিদমটা ওয়ার্ক করবে। ওকে, অ্যান্ড দেন আমরা পাবলিক কিটা কীভাবে পাবো, আমি বলছিলাম পি অ্যান্ড কিউ যদি আমরা মাল্টিপ্লাই করি দেন আমরা হচ্ছে পাবলিক কিটা পাবো। সো 23 এবং 7 যদি আমি গুণ করি তাহলে 161 হয়, সেটা হচ্ছে আমার এন এর ভ্যালু। সো পাবলিক কিটা আমরা পেলাম এন সমান 161, এবং প্রাইভেট কিটা হচ্ছে পি অ্যান্ড কিউ, যেটা আমাদের অলরেডি দেওয়াই ছিল 23 এবং 7। সো অ্যান্ড এখানে আমাদের যেটা হচ্ছে প্লেন টেক্সট শুড বি প্রোপ্রাইম উইথ এন মিনস প্লেন টেক্সট শুড বি ইন জেড এন স্টার। তো জেড এন স্টার যেটা, সেটা হচ্ছে জেড এন স্টারটা আমরা মিডের আগে দেখছিলাম। জেড এন স্টার হচ্ছে 1 থেকে n-1 পর্যন্ত এবং প্রোপ্রাইম উইথ এন। দ্যাট মিনস আমার এন এর ভ্যালু যদি হয় লেটস 161, সুতরাং আমার 1 থেকে 165 পর্যন্ত ভ্যালু হবে, এবং প্রত্যেকটা হচ্ছে যেগুলো হচ্ছে জেড এর এন এর সাথে, দ্যাট মিনস 161 সাথে প্রোপ্রাইম জিসিডি করলে 1 হয়, সেটা হচ্ছে আমার ভ্যালু হবে জেড এন স্টারের ভ্যালু। সো আমি যদি ছোট্ট একটা ভ্যালু বলি, লেটস আমি যদি 1 থেকে 15 পর্যন্ত বলি যে জেড 15 স্টারের ভ্যালু কত, তার মানে 1 থেকে 14 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে ওইটার ভিতরে হবে ফার্স্ট অফ অল, এবং 1 থেকে 14 এর ভিতরে 14টা ভ্যালু আছে, এই 14টা সবগুলা হবে না। এই 14টা যেগুলা এন এর সাথে প্রোপ্রাইম, লেটস সে 1 এবং 15 যদি আমি জিসিডি বের করি, যদি 1 হয় তাহলে ওটা হবে, এবং 2 এবং 15 এর জিসিডি যদি আমি বের করি তাহলে সেটা যদি 1 হয় সেগুলো হবে। তো এইভাবে হচ্ছে জেড এন স্টার এই ওই ভ্যালুগুলো, অর্থাৎ জেড এন স্টারের ইকুয়েশনটা বা জেড এন স্টারের লটাই হচ্ছে এরকম যে n-1 এবং প্রোপ্রাইম উইথ এন। তো অবশ্যই এম এর ভ্যালুটা এই জেড এন স্টারের ভিতরে হইতে হবে। দ্যাট মিনস জেড 161 স্টারের ভিতরের ভ্যালুটাই হইতে হবে এম। সো আমরা এম এর ভ্যালু আমাদের দেওয়াই থাকবে, এবং ওটা অবশ্যই এগুলোর ভিতরে থাকবে, যেটা মেকানিজম করে দেবে। জাস্ট আমি বললাম আর কি আপনাদেরকে আসলে এখানে কি বুঝেছি এটা কথা দ্বারা। তো আশা করি এটা বুঝতে পারছেন, এটা মিডের সিলেবাস ছিল। তো এটা এখন যদি ডিসক্রাইব করতে তাহলে আরো বেশি সময়ের প্রয়োজন, আমি ধরে নিচ্ছি আপনারা এগুলো জানেন, তাও আমি বললাম। ওকে, আমাদের এম এর ভ্যালু দেওয়া আছে 24, অ্যান্ড জেড এন স্টার যেটা পাবলিকে আমাদের সেটা হচ্ছে 161। তার মানে 24টা হচ্ছে 161-র ভিতরেই, এবং 24 আর 161 প্রোগ্রাম করলে আমার অবশ্যই 1 হবে, আপনারা করে দেখেন। এখন আমি যেটা পেলাম সেটা হচ্ছে আমার পাবলিক কি প্রাইভেট কি দুটোই হলো এম এর ভ্যালু পাইলাম, এবং হচ্ছে এখন আমার যেটা হবে এনক্রিপশন করব। তো এনক্রিপশন করার জন্য আমাদের সি সমান এম স্কোয়ার মোড এন, আমরা বলছিলাম এই ল দিয়ে আমরা এনক্রিপশন করব। সি মানে কত, এম হচ্ছে 24, তার মানে 24 স্কোয়ার মোড 161। এটা করার পর আমার ভ্যালু হচ্ছে 93। এটা তো আশা করি আপনারা জানেন, এটা সিম্পল একটা ক্যালকুলেশন। 24 স্কোয়ার করবো, দেন মোড করবো 161 দ্বারা, দেন আমি হচ্ছে একটা ভ্যালু পেলাম 93। সুতরাং এটা হচ্ছে আমার সাইফার টেক্সট। এখন সাইফার টেক্সটটা পাওয়া, এনক্রিপশন করে সাইফার টেক্সটটা পাওয়া খুবই ইজি। এখন আমার হচ্ছে সাইফার টেক্সট থেকে আমাদের হচ্ছে প্লেন টেক্সটে যেতে হবে, দ্যাট মিনস ডিক্রিপশন করবো আমরা। সো এখানে কি বলছে, সো দ্য সাইফার টেক্সট ইজ 93 হুইচ ইজ সেন্ট টু দ্য রিসিভার অ্যান্ড দ্য রিসিভার্স। এখানে রিসিভার অ্যান্ড রিসিভার বলছে উইল ডিক্রিপ সি টু প্লেন টেক্সট, অর্থাৎ আমি সাইফার টেক্সটটা পেলাম। এখন আমাকে হচ্ছে সাইফার টেক্সট থেকে আমি যখন প্লেন টেক্সটে কনভার্ট করব আমার অবশ্যই ভ্যালুটা 24 হবে। তো প্লেন টেক্সট আমরা কিভাবে কনভার্ট করবো সেই জন্য আমাদের ডিক্রিপশন করা লাগবে। ডিক্রিপশন করার জন্য আমাদের দুটো ইকুয়েশন আছে, আর পি এবং আর কিউ। তো সি এর ভ্যালু হচ্ছে আমার 93, অ্যান্ড পি এর ভ্যালু হচ্ছে 23 প্লাস 1 ডিভাইডেড 4 মোট 23। এটাকে আমরা ক্যালকুলেশন করব। এখানে 23 1 দিয়ে যোগ করলে 24, 24 4 দ্বারা ভাগ করব, দেন ভাগফল ক্যালকুলেশন করে আমরা একটা ভ্যালু পেলাম। সো এখানে ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 1, এবং হচ্ছে আর কিউ যেটা সেটা হচ্ছে 93, 7 প্লাস 1 ডিভাইড বাই 4 মোট 7। সো 7 প্লাস 1 হচ্ছে 8, 8কে আমরা 4 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 2। সুতরাং 93 স্কোয়ার মোট 7কে আমরা যদি করি ক্যালকুলেশন করলে এটার ভ্যালু হচ্ছে মেবি 4, এখানে করাই আছে। ওকে, এখানে আমরা যে দুটো ইকুয়েশন দেখলাম, অ্যাকচুয়ালি এখানে একটু এই ইকুয়েশনটার মধ্যে একটু ভুল আছে। এটা হচ্ছে যে এখানে দেখেন, আপনারা যদি দেখেন যে ফি প্লাস 1 23 প্লাস 1 বাই ডিভাইড বাই 4, তার মানে 24 যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে এন হবে 93 টু দি পাওয়ার 6। তো এখানে অ্যান্সারটা কিন্তু দিন শেষে 1ই হবে, যদি এখানে ক্যালকুলেশনটা একটু মিস্টেক আসছে, স্ক্রিন ড্রপ হয়ে গেছে। ওকে, দেখা যাচ্ছে আশা করি। এখানে যেটা হয়েছে ডিসক্রিপশনে, এখানে অ্যান্সারটা ভুল হয়েছে এরকম যে আমার এখানে হবে 3 জায়গায় হবে 6, কিন্তু মোড করলে কিন্তু দিন শেষে রেজাল্ট 1ই আসবে। 1 কীভাবে আসবে আমি বলি, যেখানে 90 টু দি পাওয়ার 6 হবে, তো এখানে 93 মোড 92 টু দি পাওয়ার 3 মোড
23 ইন্টু 90 টু দি পাওয়ার স্কোয়ার আছে, এখানে হবে 3 মোট 23 হোল মোট 23। তো এবার এখানে এই যে 93 বা 3 মোট 3 এটার ভ্যালু আসবে 1 এবং এটার ভ্যালু আসবে 1 এবং হোল মোট 23 এবং এই 1টাকে আবার যদি আমি 23 দ্বারা মোড করি তাহলে হবে 23, আবার এটা দ্বারা 23 মোড করলে হবে 23। 23 ইন্টু 23 হলে গুণ করে যে ভ্যালুটা পাবো সেটাকে যদি আবার 23 দ্বারা মোড করি তাহলে ভ্যালু হবে 1। তো এটা আপনারা ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন। আমি এখানে আমার তো মাউস প্যাড, এই কারণে আমি আসলে দেখাতে পারলাম না, আমি জাস্ট বলে দিলাম আর কি। আশা করি বুঝতে পারবেন আপনারা। তো রেজাল্ট কিন্তু হবে 1ই হবে মোডের ভ্যালু, যদি এখানে ক্যালকুলেশনটা একটু দেওয়া আছে, আর এটা ঠিক আছে। ওকে, তার মানে আমি এটাকে মোড করে আরপির ভ্যালু পাইলাম 1 এবং আর কিউর ভ্যালু পাইলাম হচ্ছে 4। তো আর কিউর ভ্যালু 4 এবং এখানে আমার যেটা বললাম প্লাস মাইনাস করতে হবে, তার মানে প্লাস মাইনাস আরপি, তার মানে প্লাস মাইনাস আরপি এবং হচ্ছে প্লাস মাইনাস আর কিউ। তো প্লাস মাইনাস আরপির ভ্যালু আমরা কত পেলাম 1 এবং আর কিউর ভ্যালু পেলাম 4। সো আরপি সমান 1 এবং মাইনাস আরপি সমান হচ্ছে -1। এখন আমরা এটা হচ্ছে মিডের আগে সিলেবাস, -1 কোন একটা ভ্যালুর বাক্সেস হচ্ছে -1 হইতে পারে না, দ্যাটস ওয়াই আমরা ওটার সাথে হচ্ছে ওই ভ্যালুটা যোগ করে দিই। তো এখানে আমার ফির ভ্যালুটা হচ্ছে 23, দেন -1 প্লাস 23 ইজ ইকুয়াল টু 22। তো -1ও লেখা যায়, বাট আমরা হচ্ছে এখানে ইন্টিজারে করে নিলাম আর কি। সো 22। এখন আরপি, তার মানে আমি প্লাস আরপির ভ্যালু হলো 1 এবং মাইনাস আরপির ভ্যালু হলো 22, অর্থাৎ মাইনাস আরপির ভ্যালুটা মাইনাস যখন হবে সেটার সাথে আপনারা বেসটা গুণ করে দিবেন, প্রাইম নাম্বারটা যোগ করে দিবেন, সরি। ওকে, দেন হচ্ছে আমার এখানে আর কিউ সেম, প্লাস আর কিউ হচ্ছে 4 এবং মাইনাস আর কিউ হচ্ছে মাইনাস, যেহেতু তাহলে আমার 7টা যোগ করে দিতে হবে, অর্থাৎ কিউর ভ্যালুটা আমার যোগ করে দিতে হবে। সো দেন আমি হচ্ছে আরপি সমান হচ্ছে এটা পেলাম, মাইনাস আরপি সমান হচ্ছে 22 পেলাম, আর কিউ সমান 4 এবং মাইনাস আর কিউ সমান 3। এখন হচ্ছে আমার এটার শেষ, এখন হচ্ছে আমার সিআরটি অ্যাপ্লাই করার পালা। তো সিআরটি অ্যাপ্লাই করার জন্য আমাকে সার্ভার সিআরটি কল দিতে হবে, প্লাস আরপি, এখানে 4টা কনভার্সন করতে হবে আমার, প্লাস আরপি প্লাস আরপি আর কিউ, মাইনাস আরপি মাইনাস আর কিউ, এই যে মাইনাস আরপি মাইনাস আর কিউ, প্লাস আরপি মাইনাস আর কিউ, মাইনাস আরপি প্লাস আর কিউ। তো এরকম 4টা কম্বিনেশন হবে। এখন এই 4টা কম্বিনেশনের জন্য আমাকে সিআরটি কল দিতে হবে। তো সিআইটিকে আমি কল দিলাম, দেন হচ্ছে সিআইটি কল দিয়ে এভাবে সিআইটি ফাংশনের ভিতরে আমি এই 4টা ভ্যালু পাস করে দিলাম। অ্যান্ড এভাবে আমাকে হচ্ছে সার্ভার কল দিতে হবে, প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস দিয়ে কল দিতে হবে। দেন আমাকে এখানে একটা ক্যালকুলেশন করে দেখাইছে, এখানে কিভাবে ক্যালকুলেশন করছে আমরা যদি একটু দেখি। এখানে প্লাস আরপি মাইনাস প্লাস আর কিউ এটার জন্য করছে। তো সিআরটিতে 1, আরপির ভ্যালু হচ্ছে 1 এবং আর কিউর ভ্যালু হচ্ছে 4 এবং পির ভ্যালু 23 এবং কিউর ভ্যালু 7। তো সুতরাং এটাকে যদি আমরা করি তাহলে এখানে সিআরটিতে যেটা হবে, প্লাস আরপির জন্য আরপি মোড পি হবে এবং আরেকটা হবে আর কিউ মোড কিউ। তো আরপির ভ্যালুটা হচ্ছে 1 এবং পির ভ্যালু হচ্ছে 23 এবং আর কিউর ভ্যালুটা হচ্ছে 4 এবং কিউর ভ্যালুটা হচ্ছে 7। তো এই দুইটা ইকুয়েশন আমি হচ্ছে গত লেকচার হচ্ছে সিআরটি নিয়ে আমরা কথা বলছিলাম। তো এই দুইটা ইকুয়েশন থেকে কিভাবে আমরা সিআরটির ভ্যালুগুলো ক্যালকুলেশন করবো সেটা আমরা গত লেকচার দেখাইছি। তো এভাবে হচ্ছে আমাকে এখান থেকে হচ্ছে আমি একটা ভ্যালু পাবো সিআরটির, এভাবে আমার এইভাবে 4টা ফাংশন কল হবে। এটা হচ্ছে শুধুমাত্র এটা কার জন্য কল হয়েছে, এটা হচ্ছে এই যে এটার জন্য কল হয়েছে, এটা হচ্ছে প্লাস আরপি প্লাস আর কিউ, আর এইভাবে এইটার জন্য কল হয়ে একটা ভ্যালু পাইলাম আমরা, সিআরটির একটা ভ্যালু পাবো। দেন এইভাবে আমার বাকি যে 3টা ফাংশন আছে, মাইনাস আরপি মাইনাস আর কিউ, তারপরে প্লাস আরপি মাইনাস আর কিউ মাইনাস আরপি প্লাস আর কিউ, এভাবে 4টার জন্য আমরা 4টা সিআরটির ভ্যালু পাবো। তো এটা মানে কি বলে, যদি আসে ইনকেস তাহলে এই পর্যন্ত বলবে যে লেখার জন্য, এই পর্যন্ত করার জন্য বলবে অ্যালগরিদমটা, কারণ সিআরটি অ্যাপ্লাই করতে বলবে না, আসলে এটা অনেক বড় অ্যালগরিদম। তো আপনারা হচ্ছে মেকানিজমটা একটু ভালোভাবে পড়ে যাবেন এবং এই পর্যন্ত অ্যাটলিস্ট ভালোভাবে বুঝে যাবেন। যদি পরেরটা নাও বুঝেন বা একটু কনফিউজ মনে হয়, এখানে স্লাইডে আমাদের রেসপেক্টেড ফ্যাকাল্টি উনি হচ্ছে বলে দিচ্ছেন, সো অল ফোর পসিবল প্লেন টেক্সট হ্যাভ দ্য সেম সাইফার টেক্সট, এবং এই সাইটটা যেই বা পসিবল সিআরটির ভ্যালু আসবে সেগুলো সেম আসবে। সো স্টিল কনফিউজড, এখন আপনি কনফিউজ, এটা অলরেডি বলে দিয়েছি। তো এই হচ্ছে আর কি বিষয় টোটালি। আপনারা এখান থেকে যেটা কনসার্ন মূলত ফোকাস করবেন সেটা হচ্ছে মেকানিজমটা ফোকাস করবেন এবং অ্যাটলিস্ট এতটুকু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই যে 4টা আরপি এবং আরপির ভ্যালু যেটা প্লাস মাইনাস এগুলা ভালো করে ফোকাস করবেন। দেন আশা করি ইনশাল্লাহ পরীক্ষা যদি আসে তাহলে পারবেন। সো এভরিবডি বেস্ট অফ লাক ফর, and thank you for watching my videos.